আসসালামু আলাইকুম। নাবা নাইফা ব্লগে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, ওদের বাবা বাসায় আছে, তো সেই জন্য আজকে আমরা আমাদের যে বাসা পাল্টানোর গোছাগুছিগুলো সেগুলো একটু ভালোভাবে আজকে করব। কারণ ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা বাসা চেঞ্জ করছি। তো সকালবেলা নাস্তাটা খেয়ে বসেছিলাম, তো নাইফামনি এই তো খেলছিল, আমাদেরকে একটু ছোট বাবু সেজে দেখাচ্ছিল। তো এইভাবে ও খেলছিল। তো এখন ঘরগুলো গুছিয়ে নিব, সেই জন্য নাস্তাটা খেয়ে সবাই মিলে একটু বসে কিছুক্ষণ গল্প করলাম। আর শুক্রবারের দিন একটা সময় যেটা হচ্ছে মানে সবাই একসাথে সময় পায়, তো দেখা যাচ্ছে এটা ওটা করতে করতে একটু দেরি হয়ে যায়। তো এদিকে আমি এই যে এখন ঘরটা গুছিয়ে নিব। তো রান্নাঘরে চা বসিয়ে দিয়ে এসেছি, আমাদের নাস্তা খাওয়া শেষে আজকে চা খাওয়া হয়েছিল না, তো চাটা বসিয়ে দিয়ে এসে আমি ঘরগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। কারণ আজকে যেহেতু অনেক কাজ, সেজন্য বেশি দেরি করা যাবে না। তো নায়াবমণি আমাকে একটু হেল্প করছিল, এই যে বালিশগুলো আমাকে এগিয়ে দিল। তো আমি বললাম যে ও আসলে কম্বলগুলো ভাঁজ করতে যাচ্ছিল, ও পারে না। তো আমি বললাম থাক, তোমার করতে হবে না, আমি করছি, দাও। যা করেছো আলহামদুলিল্লাহ। আসলে মেয়ে আমার চেষ্টা করে আমাকে অনেক কিছুতে হেল্প করার, তো ছোট মানুষ যেটুকু পারে করে। আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে ও চেষ্টা করে অন্ততপক্ষে। তো যাই হোক, এই তো আমি কম্বলগুলো গুছিয়ে নিয়ে এই চেয়ারের উপরে থুয়ে দিলাম। তারপরে বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। আমি বিছানা ঝাড়ছি, নাবামণি আমার সাথে বিছানার উপরেই আছে। আর গোছানো শেষে আবার এই যে দুই বোন লাফালাফি শুরু করে দিয়েছে বিছানার উপরে। আমার আসলে গোছানো বললে কোনো কিছু নাই, আমার রুম কখনো ঠিকভাবে গুছানো থাকে না, একদিক দিয়ে গুছায় একদিক দিয়ে ওরা এলোমেলো করে। তো যাই হোক, এদিকে ঘরটা গুছিয়ে ধুয়ে রান্নাঘরে চলে যাব এখন চাটা রেডি করতে। চা হয়ে গেছে, এখন শুধু কাপে ঢেলে নিয়ে তারপরে চাটা খেয়ে আমরা সারাদিনের যে কাজগুলো সেগুলো করতে শুরু করব। আসলে আজকে গোছানোর কাজগুলো বেশি আছে, তো রান্না বান্নাও আজকে শেয়ার করব না, যেহেতু একটু তাড়াতাড়ি করছি। আর আমি চিনি আর দুধটা পরে মিক্স করি, যার জন্য একটু পরে গুলিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন এই তো চাগুলো নিয়ে যে দুইজন মিলে খাবো আর একটু গল্প করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কি করছো বারান্দাতে? বাবা মেয়ে গাছ পরিচর্যা করতেছে আর কিছু শেখানোর চেষ্টা করতেছে বাবাকে। ও বাবা, এই যে বাবা মেয়ে বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছে পানি লাগবে, তুমি যে গাছে পানি দিচ্ছ। আমার গাছে পানি দিও না আম্মু। এই গাছে শোনো, তুমি স্কুলে যাও প্রত্যেকদিন, তাই স্কুলে তোমাকে কি শেখায় মা? তাই তুমি ইংরেজিতে হচ্ছে যে কথা বলতে পারো? তাই তোমাকে শেখায় স্কুলে? বলো তো দেখি, কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। হোয়াটস ইউর নেম? I am Naba. You are Naba. What class do you read in? I read in class 3. Where do you live in? I live in Narangal with my family. তাই, আচ্ছা আচ্ছা। How old are you? How old are you? I am 8 years old. গুড। এগুলো একসাথে সাজিয়ে বলতে পারবো আম্মা? বলো তো দেখি। Hello, I am Naba. I am 8 years old. My school name is Dharmoganj Ideal School, Narangal. I am a student of class 3. My school name is Dharmoganj Ideal School. I live in Naranganj with my family. I have little sister named Naifa. She's very cute. We love her very much. বাহ, কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক মা, সুন্দর হয়েছে আম্মু। তুমি এভাবে ইংরেজি প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে? তাহলে তুমি ভালো মতো ইংরেজি বলতে পারবা সবার আগে, ঠিক আছে? ওকে মা, থ্যাংক ইউ।
ওয়েলকিউ Welcome. ওয়েলকাম। Thank you, welcome, welcome. থ্যাংক ইউ তাই ওয়েলকিউ। আর এই যে ছোটটা কি করে দেখি, এই যে আপু পড়াশোনা শিখছে, কি সুন্দর ইংলিশে ইন্ট্রোডিউস করছে নিজেকে। তুমি করবা না নাইফা? আইবরি আপুর মতো তুমি কবে শিখবা? ওর তো এখন বলো, আমিও শিখবো। আপনি বলো তো ক বলো আগে ক। ও কিছুই বলবে না, ওকে বলতে পড়ে যাবে, আম্মা পড়ে যাবে, ওকে দাও, ওকে দাও। দিচ্ছি, দাঁড়াও লাগো। তো নাবামণি এভাবে ওর বাবার কাছ থেকে অনেক কিছুই শিখে নিতে চায়, যেমন ইংলিশে কথা বলা, তারপরে বিভিন্ন দোয়া। তো ওর বাবা ওকে শিখিয়ে দেয় যে তুমি আগ্রহ করে শিখতে চায়। আসলে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাবা মায়েরই উচিত ঘরে এই মানে বেসিক জিনিসগুলো বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া। এতে করে কিন্তু বাচ্চা অনেক কিছু শিখে। তো সেজন্য ওর বাবাও চেষ্টা করে বেসিক আইডিয়াগুলো ওকে দেওয়ার জন্য। তো রান্নাঘরে চলে এসেছি। তো গোস্তটা ভিজিয়ে রেখেছি, এটা ছাড়লে এটা ভুনা করব, গোস্তটা ভুনা করব। আর কালকের তো তরকারি ছিল, তো এই তরকারি দিয়ে আর গোস্ত ভুনা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে আজকে। তো সেই জন্য আজকে আর রান্না বান্না কিছু শেয়ার করছি না। আর অনেক কাজ আছে, উপরে যে জিনিসগুলো আছে যে দেখাই, এই যে উপরে অনেক জিনিস আছে, এখান থেকে এগুলো নামাবো, নামিয়ে যা ক্লিন করার লাগে করব। আর বাদ বাকি আরো সেই ইয়ের উপরে আছে, বাথরুমের ফলস ছাদের উপরে আছে, তো সেখান থেকে নামাবো, ওগুলো ক্লিন করব, কিছু ঢুকাতে হবে, সেগুলো আজকে প্যাকিং করব। তো আগামী শুক্রবারে যেহেতু আমরা শিফট করছি ইনশাআল্লাহ, তো সেই জন্য আজকে গোছাগুছির কাজটা একটু জোরসোর ভাবেই করব। আজকে রান্না বান্না সেভাবে শেয়ার করছি না, কারণ আজকে রান্না বান্না নেই বললেই চলে, কারণ শুধু আমি এই যে মাংসটাই ভুনা করব আজকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।